হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। প্রতিবার আমি যখন বাবার বাড়িতে আসি প্রতিদিন রান্নাটা আমিই করি, মাকে এখন আর করতে দিই না, কারণ অনেকটা বয়স হয়েছে, প্লাস সেরকমভাবে আর সব কিছু করে উঠতে পারে না, তাই রান্নাটা আমিই করি। তো অনেক দিন ধরে মার হাতে রান্না খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো বলছিলাম আজকে রান্নাটা তুমি করো। গতকাল রাতে প্ল্যান করেছিলাম যে মা আজকে একটা স্পেশাল রান্না করবে, আর কি রান্না করেছে সেটা আমি একটু পরে বলছি। যেহেতু মা এদিকে রান্নাটা করছিল, আমার বাইরে একটু কাজ ছিল, সে কাজটাও করে এসেছিলাম, প্লাস সেদিন পুজোটা আমিই দিয়েছিলাম। বাকি সমস্ত কাজগুলো যেগুলো ছিল সেগুলো আমিই সেদিন করেছিলাম। আর জানো তো, বিয়ের আগে প্রতিদিন পুজো দেওয়া কিন্তু আমারই দায়িত্ব ছিল। প্রতিদিন পুজো দিয়ে আমি কলেজে যেতাম, স্কুলে যখন পড়তাম স্কুলে যেতাম। বাট এখন উল্টো হয়ে গেছে। ওই যে প্রেগনেন্সির সময় 6 মাস পর পুজো দেওয়া যায় না, সেই নিয়মটা ছিল। তো সেই সময় থেকে যে আমি রান্নাটা শুরু করেছিলাম, এখন থেকে সেই রান্নাটাই চলছে আমার দায়িত্ব। স্নান টান করে চলে গিয়েছিলাম ছাদে ফুল তোলার জন্য। কয়েকটা ফুল ফুটেছিল, সেগুলোকে নিয়ে আসলাম। প্লাস একটা মাসি এসে আমাদেরকে প্রতিদিন ফুল দিয়ে যায়, তো সেই ফুলগুলো দিয়েই অনেকটা ফুল হয়ে যাবে, তো সেগুলো দিয়ে আমি পুজোটা সেরে নিয়েছিলাম। আর গত 2-3 দিন ধরেই তো বৃষ্টিপাত হচ্ছে কন্টিনিউয়াসলি। কালকেও প্রচন্ড বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন বৃষ্টি। আকাশটা দেখো একদম মেঘলা হয়ে আবার বৃষ্টি নেমে এসেছিল। আর আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার দিন ছিল, বাট রান্না হয়েছিল আরেকটা দিন। আর আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে সঙ্গে পুজো দিতে চলে এসেছিল। দেখো কত সুন্দর করে জোগাড় দিচ্ছে। তো আজকের মেনুতে ছিল কিন্তু কোচানো কাঁকরোল ভাজা, তার সঙ্গে কাতলা মাছের কালিয়া আর ডাল, আর সঙ্গে হয়েছিল হাতম্বল। হাতম্বল যেটাকে আমরা তিলের টক বলি, তিল দিয়ে বানানো হয়, সেটা করেছিল মা। কি করছে তোমাকে? হ্যাঁ, এমএ করেছে। কে কে করেছে? তোমার খবর আছে? কি খবর পুষ্পি? বাইরে কি পড়ছে? বেশি বৃষ্টি পড়ছে না কম পড়ছে? আমার কি খবর আছে? দেখামি চেহারাটা। তো দেখো আমার মেয়ের দুষ্টুমি তো আর থেমে নেই, আধ পাগল হয়ে যাচ্ছে আমি দিন দিন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।